নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আজকে জানব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ মিয়ারে হক কিনা, সত্যের মাপকাঠি কিনা। চলুন আমরা কথা না বাড়ি কুরআন এবং হাদিস থেকে সে বিষয়ে পর্যালোচনা করি। সম্মানিত দর্শকবৃন্দ, আমার কাছে যে বইটি দেখছেন সেটি হল তাফসীরে জালালাইন, মাকতাবাতুস সাফা প্রকাশিত বইটি। সেই বইয়ে সূরা নিসার 59 নম্বর আয়াতের মধ্যে তাফসীরে জালালাইন একটি রিওয়ায়াত এনেছেন। সেখানে এমন একটি রিওয়ায়াত এসেছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে ঈমানদারগণেরা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলি, তোমরা আল্লাহ রাসূলের ইতাআত করো। তার পাশে একটি শব্দ প্রয়োগ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, ওয়া উলি। ওয়া উলির ব্যাখ্যা তাফসীরে জালালাইন মুসান্নিফ উল্লেখ করেছেন, ওয়া উলি আই আসহাব, অর্থাৎ সাহাবায়ে কেরামকেও ইতাআত করো। তার মানে অর্থ দাঁড়াচ্ছে যে তোমরা, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ রাসূল এবং তার সাহাবাইগণের ইতাআত করো। আমরা যদি কুরআনুল কারীমের আরেকটি সূরা দেখতে পাই, সূরা বাকারার 13 নম্বর আয়াত। সূরা বাকারার 13 নম্বর আয়াতে এখানে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিক সম্পর্কে আলোচনা করতে গিয়ে মুনাফিকদেরকে তাদের ঈমানকে খাঁটি করার জন্য একটা দিক নির্দেশনা দিয়েছেন। কি দিক নির্দেশনা? এবার আসুন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন। আল্লাহ বলতেছে সূরা বাকারা 13 নম্বর আয়াতের মধ্যে, ওয়া ইযা কিলা লাহুম, ওয়া ইযা, যখন, কিলা তাদেরকে বলা, লাহুম তাদেরকে বলা হয়, অর্থাৎ মুনাফিকদেরকে যখন বলা হয়, আমানু তোমরা ঈমান আনো, কামা যেমনিভাবে আমানান নাস, যেমনিভাবে মানুষগণ ঈমান এনেছে। তার মানে বোঝা গেল মুনাফিকদেরকে ঈমান আনার জন্য বলছে এক প্রকারের মানুষের মতো। তো এই এক প্রকারের মানুষ কারা? তাফসীরে জালালাইনের মধ্যে এসেছে, তাফসীরে বাইজাবি, তাফসীরে কাসির, বিভিন্ন যত তাফসীরি কিতাব আছে আপনি খুলে দেখবেন এই কথাটাই আসছে, আমানান নাসু আই আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সাহাবাই কিরাম গণই তাদের মতনই ঈমান আনার জন্য বলছে আল্লাহ রাব্বুল আলামিন। তার মানে বোঝা গেল সাহাবীদের মতন ঈমান আনো, ঈমান খাঁটি হয়ে যাবে। সাহাবীদের মতন ঈমান আনাটা ঈমান পরিপূর্ণ। সাহাবীদের মতন ঈমান আনাটা তোমার ঈমান পরিপূর্ণ। তা আবু বকর যেভাবে ঈমান এনেছে তুমি সেভাবে ঈমান আনো, উসমান যেভাবে ঈমান এনেছে তুমি সেভাবে ঈমান আনো, আলী যেভাবে ঈমান এনেছে তুমি সেভাবে ঈমান আনো, উসমান ইবনে আফফান যেভাবে ঈমান এনেছে তুমি সেভাবে ঈমান আনো, খালিদ বিন ওলীদ যেভাবে ঈমান আছে সেভাবে ঈমান আনো। 100 লক্ষ সাহাবায়ে কেরাম নবীজি থেকে যেভাবে ঈমান গ্রহণ করেছেন সেভাবে ঈমান আনো, তাহলে তোমার ঈমানটা পরিপূর্ণ হবে। এমনিভাবে অসংখ্য আয়াতের মধ্যে অসংখ্য দলিল আছে যে সাহাবায়ে কেরামরা সত্যের মাপকাঠি, মিয়ারে হক। এবার আসুন আমরা হাদিসের মধ্যে যাই। হাদিসের মধ্যে মিশকাতুল মাসাবি একটি কিতাব, প্রসিদ্ধ একটি কিতাব, যে হাদিসগুলা নূরের হাদিস বলা হয়, অর্থাৎ আপনার আলোকময় হাদিস। মিশকাতুল মাসাবির মধ্যে, মিশকাতুল মাসাবির 6003 নম্বর হাদিস, 6003 নম্বর হাদিস থেকে বুঝতে পারি আমরা নবীজি সাহাবিয়া মিয়ারে হক, সত্যের মাপকাঠি। আসুন সেই হাদিসের মধ্যে কি ইবারত এসেছে। ওয়ান উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, ক্বালা, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, ইয়াকুলু, আল্লাহ নবীজি বলেছেন। আল্লাহ নবী কি বলেছেন? সাআলতু রাব্বি আন ইখতিলাফি আসহাবি মিন বা'দি ফাআওহা ইলাইয়া। সাআলতু, নবীজি আল্লাহকে প্রশ্ন করে, রব্বি, নবীজি বলেন আমি আমার রবকে প্রশ্ন করেছি, জিজ্ঞাসা করেছি,
আন ইখতিলাফি আসহাবি, আমার সাহাবীগণের মতানৈক্যতার বিষয়ে। তখন মিন বাদি ফাআউহা ইলাইয়া, যখন আমি থাকবো না দুনিয়াতে, আমার ওফাতের পরে আমার সাহাবীদের মধ্যে একটা মতানৈক্যতা হবে, এই বিষয়ে আমি আমার রবের সাথে একটু জিজ্ঞাসাবাদ করলাম। আল্লাহ বলেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আসহাবাকা ইনদি বিমানজিলাতিন নুজুমি ফিস সামা। আল্লাহ বলেন, ওগো হাবিব, আপনার সাহাবীগণ আমি রব্বে কারীমের কাছে আকাশের তারকার ন্যায়। আকাশের তারকাগুলা বা'দুহা আকওয়ান মিন বা'দ, বা'দুহা আকওয়ান মিন বা'দ, একটা থেকে আরেকটা কি শক্তিশালী, সৌন্দর্য, উজ্জ্বল। ওয়ালিকুল্লি নূর, আর প্রত্যেকটাই নূর। তাহলে সাহাবীদের উদ্দেশ্য এখানে, সাহাবীদেরকে বোঝাচ্ছে সাহাবীরা প্রত্যেকেই হেদায়েত অনুসরণ করলেই হেদায়েত প্রাপ্ত, তারা নূর। আল্লাহ বলেন, ফামান আখাযা বিশাইইন মিম্মা হুম আলাইহি মিন ইখতিলাফিহি, ফামান, কোন ব্যক্তি যদি আখাযা বিশাইইন মিম্মা হুম আলাইহি, অর্থাৎ সাহাবীদের মিন ইখতিলাফিহি, সাহাবীদের একটা মতানৈক্যের উপর আমল করে, সাহাবীদের কোন এক সাহাবীর একটার উপর, একটা মতানৈক্যের উপর যদি সে আমল করতে পারে, তাহলে ফাহুয়া ইনদি আলা হুদা, সে আমি রবের কাছে হেদায়েত পেয়ে যাবে। তাহলে সাহাবীদের একটা মতানৈক্য যদি অনুসরণ করতে পারি আমরা, তাহলে আমরা হিদায়াত পেয়ে যাব, আল্লাহ বলতেছে। এবার হাদিস রিওয়ায়াতকারী উমর বলেন, ক্বালা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীজি এর পরে বলতেছে, আসহাবিকান নুজুম, আমার সাহাবীগণ তারকার ন্যায়। ফাবিআইয়িহিম ইহতাদাইতাহুম, কেউ যদি আমার সাহাবীকে অনুসরণ করে, আমার সাহাবীগণকে যদি অনুসরণ করে, তাহলে তারা হেদায়েত পেয়ে যাবে, হেদায়েত পেয়ে যাবে। তাহলে একজন সাহাবীদেরকে যদি অনুসরণ করতে পারি,